প্রাণীদের সৃষ্টি কিভাবে হয়? 14 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোকে শ্রী ভগবান উবাচ পরং ভূয়ং প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানম উত্তমম যৎ জ্ঞাত্বা মুনয়ঃ সর্বে পরং সিদ্ধিম ইতি গতা। অর্থাৎ সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান আমি আবার বলছি, যা জেনে সকল মুনি এই জগৎ সংসার থেকে মুক্ত হয়ে পরম সিদ্ধি লাভ করেছেন। এখানে সৃষ্টি বা প্রাণীদের উৎপত্তি স্থান কোথায়? তিনি বলছেন আবার 14 নম্বর শ্লোকে মামা যোনিহি মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দধামি অহম সম্ভবঃ সর্বভূতানাং ততো ভবতি ভারত। অর্থাৎ হে ভারতবংশী অর্জুন, আমার মূল মহৎ ব্রহ্ম, তাহাতে আমি সৃষ্টির বীজ নিক্ষেপ করি, তাহা হতে সর্বভূত বা সর্বপ্রাণীর জন্ম হয়। এখানে ব্রহ্ম মহৎ বলতে মূল প্রকৃতিকে বলা হয়েছে। প্রকৃতি বা শরীর 14টি তত্ত্ব দ্বারা সৃষ্ট। 13 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোক মহাভূতানি অহংকারঃ বুদ্ধি অব্যক্তম এব চ ইন্দ্রিয়াণি দশ একঞ্চ পঞ্চচ ইন্দ্রিয় গোচরাঃ। অর্থাৎ মহাভূতানি 5টি, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ। ইন্দ্রিয়াণি 10টি কি? 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। 5টি কর্মেন্দ্রিয়, বাক, হাত, পা, উপস্থ ও পায়ু। 5টি ইন্দ্রিয়, 5টি বিষয়, যেমন চক্ষু দ্বারা রূপ, কর্ণ দ্বারা শব্দ, জিহ্বা দ্বারা স্বাদ, নাসিকা দ্বারা গন্ধ, ত্বক দ্বারা স্পর্শ অনুভব করা। এর সঙ্গে মন, বুদ্ধি, অহংকার। আমি শরীর, এটি আমার শরীর, এটাই অহংকার। এ হল মূল প্রকৃতি বা মহৎ ব্রহ্ম। এই 24টি তত্ত্ব সম্পন্ন এই প্রকৃতি বা শরীর। সর্বযোনিষু কৌন্তেয় মূর্তয়ঃ সম্ভবন্তি ইয়ঃ তাসাং ব্রহ্ম মহৎ যোনিঃ অহং বীজপ্রদঃ পিতা। অর্থাৎ সর্বজনিতে সকল জীবের উৎসস্থলে যে সকল প্রাণীর জন্ম হয়, মূল ব্রহ্ম বা প্রকৃতি তার জননী। আমি সেখানে বীজ বপন করি। প্রাণীদের উৎপত্তি 4 প্রকারে হয়। ডিম থেকে বা অণ্ডজ, যেমন সাপ, পাখি আদি। সেদজ, ঘাম থেকে, যেমন উকুন। উদ্ভিজ বা মাটি ভেদ করে, যেমন বৃক্ষ। জরায়ুজ, জরায়ু থেকে, যেমন মানুষ, গরু আদি।